প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি গত ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.4 অনুশীলনী নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে কয়েকটি গসাগু শিখিয়েছিলাম, আরো কয়েকটি অঙ্ক, আমাদের গসাগু অঙ্ক ওখানে বাকি রয়েছে। তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তোমরাও তাহলে রেডি হয়ে যাও। তো আমি আজকে গত ক্লাসে আমি করেছিলাম 17 নম্বর পর্যন্ত অঙ্ক। আজকে আমি করাবো 18 থেকে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করছি। তো আমরা অঙ্কটি আগে তুলে নিচ্ছি। দেখো 18 নম্বর, এখানে রয়েছে 18 x প্লাস y এর হোল কিউব 24 x প্লাস y এর হোল স্কয়ার, x প্লাস y এর হোল স্কয়ার এবং 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো আবার একটু অঙ্কগুলো তোলার সময় অবশ্যই কেয়ারফুলি তুলতে হবে এবং কারেকশন করে নিতে হবে সাথে সাথে, কারণ একটু পাওয়ার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটি আমাদের মিলবে না। তো 18 x প্লাস y এর হোল কিউব 24 x প্লাস y এর হোল স্কয়ার এবং 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, তো আমরা এবারে দেখো এখানে কয়টি রাশি রয়েছে? একটি, দুইটি, তিনটি রাশি রয়েছে, তাই না? তাহলে আমাদের লসাগু বা গসাগু যাই করি না কেন আমাদের কি করতে হবে? আমাদের উৎপাদক করতে হবে আগে, তারপরে কিন্তু লসাগু গসাগু করতে হবে। তো আমরা প্রথম রাশিটি কি আছে দেখো, প্রথম রাশি সমান সমান 18 x প্লাস y এর হোল কিউব। তাহলে এখানে আমরা কি করব? দেখো এখানে আমরা এই 18 কে ভাঙাবো, মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কত হবে? দেখো 3 * 3 * 2, 3 দিকে 9 × 2 = 18, আর এখানে তিনটি রয়েছে না, দেখো x প্লাস y, একটু বড় লিখি, x প্লাস y, x প্লাস y আর হলো x প্লাস y। আমরা দেখো তিনটি গুণাকারে আছে, আমি গুণাকারে লিখলাম। কিউব মানে কি? x প্লাস y তিনটি গুণাকারে ছিল, আমি এভাবে ভাঙিয়ে দিলাম। একইভাবে আমরা যদি দ্বিতীয় রাশিতে চলে যাই, দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিতে আমরা গেলে কি পাবো? 24 x প্লাস y এর হোল স্কয়ার। তো এখানে লিখবো আমরা 24 কে আমরা যদি ভাঙাই, দেখো 3 * 2 * 2 * 2, দেখো 3 × 6 = 12 × 24। এরপরে এখানে x প্লাস y এর হোল স্কয়ার, স্কয়ার মানে কি? দুটো দুটো x প্লাস y এখানে গুণ আকারে রয়েছে, x প্লাস y * x প্লাস y, তাই না? পাওয়ার মানে কি? ওই অতগুলো সংখ্যা যত পাওয়ার থাকে, ওই যার উপরে পাওয়ার থাকে ওর অতগুলো, যত পাওয়ার অতটি সংখ্যা গুণ আকারে রয়েছে। এবং তৃতীয় রাশিতে কি রয়েছে দেখো, তৃতীয় রাশি সমান 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন যদি 32 কে আমরা ভাঙাই, দেখো 2 * 2 * 2 * 2 * 2, দেখো গুণ করলে হয় কিনা? তোমরা ওই যে আমি যে আগে মৌলিক ভাগ আকারে দেখিয়েছিলাম, তোমরা যদি এইভাবে না করো তাহলে উভয় ভাগ করবে। যেমন আমি যে এইভাবে শিখিয়েছিলাম তোমাদের, কত 2 18 কত জানো, ও 32, তো এটা 36 না, 32। তো 16 × 2 = 32, 2 8 × 2 = 16, 2 4 × 2 = 8, 2 2 × 2 = 4। দেখো এখানে 1 2 3 4 5টি 2 রয়েছে, এখানে কিন্তু 5টি 2 রেখেছি। আর এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের অঙ্কের প্রথম পর্ব কিন্তু শেষ। প্রথম পর্ব শেষ মানে আমরা কি করলাম? প্রথম যে আমাদের, আমি আগেই বলেছি যে উৎপাদক মানে লসাগু বা গসাগু যাই করো না কেন, তাহলে প্রথমে আমাদের উৎপাদক করতে হবে। তো উৎপাদকের অংশটি আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে কি দেখো, কোন জিনিসগুলো কমন আছে, সেই কমন জিনিসগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের গসাগু হয়ে যাবে। তো ঠিক আছে, নির্ণয় গসাগু লেখো, লিখি আমরা নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু সমান কত? দেখো এই এটার ভিতরে 3 আছে, এটার ভিতরে 3 আছে, এটার ভিতরে কোথাও 3 নেই। তাহলে 3 একটার ভিতরে যতই থাকুক না কেন ওই 3 কিন্তু আমরা আর কাউন্টে আনতে পারবো না, কারণ এটার ভিতরে কোনো 3 নেই। 3 এখানে দুটো ছিল, বাদ হয়ে গেল, এখানে একটি ছিল, বাদ হয়ে গেল। এখানে দেখো এই একটি 2 রয়েছে, আর এখানে আরেকটি 2 দিলাম, এখানে অনেকগুলো 2 রয়েছে, এখান থেকে একটি 2 দিলাম আমি।
তাই না? তাহলে দেখো এখন এখানে কিন্তু আরো কতগুলো টু রয়েছে, এগুলো কি হবে দেখো, আমি আগেই বলেছি যে কোথাও যদি আমি গসাগু করতে করতে যে যদি উৎপাদক শেষ হয়ে যায় কোন রাশিতে, তাহলে অন্য রাশিতে যতই উৎপাদক থাকুক ওদিকে আর যাওয়ার দরকার নেই। তার মানে আমার সংখ্যা এখানে দেখো শেষ হয়ে গেল হিসেবে, কারণ এই দুটো 3 ছিল এখানে, এটাতে একটা 3 ছিল, এটাতে কোনো 3 নেই, 3 নেই, তাহলে 3 এর হিসাব শেষ। এবারে আমরা 2 এর ক্লাস করেছি যে 2 আছে এখানে একটি, এখানে রয়েছে কয়টি, এখানে ছিল 3টি, এখানে ছিল 5টি, যেহেতু এখানে একটি আছে সবগুলোর মধ্যে একটি কমন নিলাম, তাহলে কিন্তু এখানে আর 2 নেই, তার মানে সংখ্যার হিসাব শেষ, সংখ্যার হিসাব শেষ। এবারে আমরা এই বীজগণিত রাশিগুলো যে জিনিসগুলো আছে এগুলো দেখি। x y আছে এখানে, ধরো এই একটি, এখানে এই একটি, আর এখানে এই একটি, এই x y তিনটির ভিতরে যেহেতু রয়েছে তাহলে আমরা এটা লিখতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে x y আরো দুটো রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে কিন্তু আর নেই, তার মানে x y এর হিসাব শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখি যদি আমরা x y এর কাছে চলে যাই, এখানে x y রয়েছে, এটার ভিতরে x y নেই, এটার ভিতরে x y নেই, তার মানে এটিও কমন হতে পারে না। কমন মানে কি, সবগুলোর ভিতরে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আমরা কমন বলি, তো এক্ষেত্রে আর কোনো কমন নেই, তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে, অর্থাৎ এই রাশি তিনটির গসাগু হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, খাতায় তুলো, আমি পরের অঙ্কটি করার চেষ্টা করছি। 19 নম্বর অঙ্ক আমরা করব। a square b into a cube minus b cube, a square b square a to the power 4 plus a square b square plus b to the power 4 এবং a cube b square plus a square b cube plus a square b cube plus a b to the power 4। দেখো আবার একটু দেখে নাও, a square b into a cube minus b cube, a square b square into a4 plus a square b square plus b to the power 4 এবং a cube b square plus a square b cube plus a b to the power 4। হ্যাঁ ঠিক আছে, এবারে আমরা সমাধানে চলে যাই। তো প্রথম রাশি লেখো, প্রথম রাশি কি আছে, a square b into a cube minus b cube। a স্কয়ার মানে কি, a গুণ a আর এখানে b তো আছে তাই না, a স্কয়ার কে b ভাবে ভাঙাতে পারি। আচ্ছা একটু বড় লিখি, তোমরা হয়তো বুঝো না, আর একটু বড় লিখি। দেখো a গুণ a আর এখানে b রয়ে গেল। এখন এটা কি করতে হবে, এখানে কি আমি a গুণ a মানে a কিউব এটা লিখবো, আবার b গুণ b কিউব লিখবো না। এখানে a কিউব মাইনাস b কিউবের কিন্তু একটি সূত্র রয়েছে, উৎপাদকের সূত্র, নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আমরা 4.3 কিন্তু এরকম সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। সেই সূত্রগুলো আমরা দেখি। দেখো এখানে আমরা লিখতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটি কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র, কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটিকে আর ভাঙানো যায় না, ভাঙানো শেষ। এবার আমরা যদি দ্বিতীয় রাশিতে চলে যাই, দেখো দ্বিতীয় রাশি সমান সমান a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কটি, দেখো এই যে এখানে ভিতরে যে এই অঙ্কটি রয়েছে, এই অংশটা বীজগণিত রাশিটি, এই রাশিটি কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অঙ্কে আসে, মিডল টার্মে আসে, বা অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি আমাদের আসে। দেখো এই দিকে একটু গুরুত্ব দাও।
তো আমরা এখন a স্কয়ারকে আমরা a গুণ a লিখতে পারি, আবার b স্কয়ারকে লিখতে পারি b গুণ b। আবার না ভাঙালেও হয়, কিন্তু এইভাবে ভাঙিয়ে করো। এখন আমরা এখানে করব, দেখো a টু দি পাওয়ার 4, এখানে একটি a স্কয়ার b স্কয়ার ছিল, এখানে আমি দুটো a স্কয়ার b স্কয়ার লিখব। দেখো 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখন ব্যাপারটি হলো আমার একটি ছিল, এখানে দুটি লিখেছি, তাহলে দুটিতে এরকম তো ইচ্ছামতো আনা যাবে না, ইচ্ছামতো আনা যাবে না। যদি আমরা অনেক ক্ষেত্রে কি করি আমরা ফ্যামিলি চালাতে গেলে, বা তোমরা একটা জিনিস কিনবা, তোমাদের কাছে টাকা নেই, তখন কি করো, তোমাদের বান্ধবী বন্ধু যারা আছে তাদের কাছ থেকে তোমরা এই টাকাটা ধার নাও, আবার তাকে টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। ঠিক একইভাবে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওরকম কোথাও বেশি লিখলে আবার কোথাও সেটা মাইনাস করে দিতে হবে। তো এক্ষেত্রে দেখো আমি এখানে একটি a স্কয়ার b স্কয়ার ছিল, আমি এখানে দুটো লিখলাম, তাহলে আরেকটি বেশি লিখলাম, সেই একটিকে আমি কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে আমি লিখে দেব। বুঝতে পেরেছো ব্যাপারটি? দেখো এখানে দেখো, এখন এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কিন্তু একটিই থাকবে এবং বড়টা চিহ্ন প্লাস প্লাস। তুমি এখানে প্লাস বা মাইনাস মানে যোগ বিয়োগ যাই করো, তোমার কিন্তু মূল অঙ্ক ঠিক থাকতে হবে। যোগফল বা বিয়োগফল কিন্তু মূল অঙ্কের সাথে মিলতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এবারে আমি কেন করলাম, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমি এটা কেন করলাম। তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ এখানে আমি সূত্রে ফেলার চেষ্টা করব। দেখো এটুকুই যদি আমি একটু এভাবে মডিফাই করে লিখি, a স্কয়ার এর স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ারের, এখানে এটা না, এটা করি, আর মাইনাস এটাকে আমি লিখবো a b এর, এভাবে লিখতে। দেখো a স্কয়ার b স্কয়ার কে একসাথে a b ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লেখা যায়। তো এবারে আমরা দেখো এটা তাহলে a টু দি পাওয়ার 4 হবে, 2a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে, আর b স্কয়ার কি স্কয়ার যদি করি তাহলে b টু দি পাওয়ার 4 হবে। আর এখানে যা আছে তাই। এখন এটুকু কোন সূত্রে যায় কিনা দেখো তো একটু। এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab, দেখো a হলো এটি আর b হলো এটি, 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি আছে, আমি এ পাশে যা আছে তাই লিখবো। দেখো a গুণ b গুণ b, এখানে লিখবো আমি এইটুকুকে লিখবো a হলো a স্কয়ার, b হলো b স্কয়ার, অর্থাৎ এর হোল স্কয়ার মাইনাস ab এর হোল স্কয়ার। এখন এটিকে যদি আমি, দেখো স্কয়ারটি একটু ছোট হয়ে গেছে হয়তো, এটিকে যদি আমি a ধরি, এটিকে যদি b ধরি, তাহলে কি হলো, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই না? তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a গুণ b গুণ b, এখানে আমি লিখব a স্কয়ার, একবার আমি মাঝে দিয়ে দিই ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটার সাথে এটা একবার প্লাস করলাম, একবারে সাজিয়ে, অর্থাৎ মাঝে দিলে একটু সুন্দর হয়, ওটার সাথে মিলবে। আবার মাইনাসের বেলায় কি হবে, দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, কি আছে তাহলে দেখছো যে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে দ্বিতীয় রাশিটি আমাদের উৎপাদক শেষ। এবার তৃতীয় রাশির কাছে চলে যাই। দেখো তৃতীয় রাশি সমান কত রয়েছে, a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে আমরা আগে কমন নিব, আমরা কমন, দেখো কতগুলো জিনিস কমন রয়েছে, এখানে a কিউব, এখানে a স্কয়ার, এখানে a, তাহলে সবগুলোর ভিতরে কি কমন আছে, a কমন আছে, তাই না? a কমন রয়েছে, তাহলে আমরা a কমন নিব। আবার b এর কাছে যদি যাই, b স্কয়ার b কিউব b টু দি পাওয়ার 4, তার মানে b স্কয়ার সবগুলোর ভিতরে রয়েছে, তাই না? দেখো এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটি, তাহলে কি সবগুলোর ভিতরে তো দুটি করে আছে, অন্তত দুটো করে আছে, সেই অন্তত দুটো আমরা কমন নিব b স্কয়ার। তো এখন দেখো আর কোনো কমন যাবে না, এখন a এখানে তিনটি ছিল, একটি কমন নিলাম, থাকবে কয়টি, দুইটি, অর্থাৎ a স্কয়ার। আর b স্কয়ার ছিল, এখান থেকে b স্কয়ারই কমন নিলাম, তাহলে 1 থাকে, কমন পুরোপুরি কমন নিলে মানে 1 থাকে। 1 আমরা কখন দিব, যখন অন্য কোনো সংখ্যা ওখানে না থাকবে। যেহেতু এখানে আমার a স্কয়ার রয়েছে, তাহলে 1 আর দেওয়ার দরকার নেই। তারপরে আমরা এখানে প্লাস দিব, a এখানে ছিল a স্কয়ার, এখানে একটাই কমন নিয়েছি, তার মানে দুটো a ছিল, তার ভিতরে একটাই আমি নিয়ে গেলাম, বাকি থাকবে একটি a থাকবে। এবারে b এর পালা। দেখো b আছে এখানে কয়টি, তিনটি, আর এখানে কমন নিলাম দুটো, তাহলে থাকবে কি একটি, অর্থাৎ a b
প্লাস এখানে দেখো a আছে একটি, a একটি কমন নিলাম আর b ছিল 4টি, 4টি থেকে যদি আমি দুটো কমন নেই আর থাকবে দুটো, অর্থাৎ b স্কয়ার। তাহলে আমাদের প্রথম পর্ব শেষ। প্রথম পর্ব মানে কি? প্রথম পর্ব মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমি রাশি তিনটিকে উৎপাদক করে ফেললাম। এখন দেখব এই উৎপাদকের ভিতরে কমন কোন উৎপাদকগুলো আছে, সেই উৎপাদকগুলোর গুণফলই হবে আমার গসাগু। তাহলে আমাদের বোর্ড মুছবো না, আগে এই নিচে এক লাইন লিখি আমরা। দেখুন, নির্ণয় গসাগু সমান কত? দেখো এই প্রথম রাশিটি দেখো a ছিল, এখানে a ছিল, এখানে a রয়েছে, আমি a দিব, তাই না? এখন দেখো এখানে আরো a আছে, এখানে আরো a আছে, এটার ভিতরে কিন্তু আর a নেই, তাহলে আর কমন হলো না। এবারে b এর কাছে চলে যাই। এখানে b স্কয়ার আছে, দেখো এখানে b আছে স্কয়ার, মানে দুটো b আছে, দুটো b আছে এখানে, আর এখানে আছে দুটো b, মানে দুটো b আছে। আর এই প্রথম রাশিতে কি আছে? একটি b রয়েছে, তাই না? তাহলে কমন তো দুটো হবে না, দুটো এই দ্বিতীয় এবং তৃতীয় রাশির ভিতরে দুটো করে আছে, কিন্তু প্রথম রাশিতে কিন্তু একটি রয়েছে, তার মানে আমার কমন হবে একটি b, একটি b। তাহলে এই পার্ট শেষ। এবারে আমরা যদি দেখো এই a - b এটার ভিতরে রয়েছে, দ্বিতীয় রাশি কোথায়? এই এটার ভিতরে কিন্তু a - b নেই, আবার তৃতীয় রাশিতেও a - b নেই, তাহলে ওটি তো সাধারণ হতে পারে না, তার মানে ওটি গসাগু হবে না। এবারে আমরা যদি এটাতে চলে যাই, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, তৃতীয় রাশিতেও কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার রয়েছে, তাহলে আমরা ওটাও লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো এখন কিন্তু উৎপাদক আমার শেষ হয়ে গেছে। প্রথম রাশিতে আর উৎপাদক নেই, দ্বিতীয় রাশিতে যদিও আরেকটি রয়ে গেছে, তাই না? এই যে a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার, কারণ ওটা তো আর ওইগুলোর ভিতর নেই। আমি বলছি যে উৎপাদক কমন নিতে নিতে যদি কোনো একটি রাশিতে উৎপাদক শেষ হয়ে যায় হিসাব করা, তাহলে আর হিসাব না করলেও চলবে। তো আমাদের এখানে যেহেতু আর নেই, তাহলে আমাদের গসাগু কিন্তু এটিই হবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এখানে আরো একটি অঙ্ক রয়েছে, আমি সেটি করার চেষ্টা করছি, তোমরা তুলে ফেলো। বিশ নম্বর আমরা করি। 20 নম্বর কি রয়েছে দেখো, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। এবারে আমরা দেখব দ্বিতীয় রাশি কি আছে, a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, এবং এখানে হলো এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। দেখো তো অঙ্ক ঠিক আছে কিনা আগে মিলিয়ে নিতে হবে। a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, তারপরে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, এবং a4 মাইনাস 5a5 a টু দি পাওয়ার 3 মাইনাস 14a স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশি লিখব। দেখো প্রথম রাশি সমান a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। দেখো এখন সমস্ত যে রাশি এখানে যে এই রাশিটার ভিতরে যে অংশগুলো আছে সেগুলোর ভিতরে সবগুলোর ভিতরে কোনো কমন আছে কিনা সেটা আগে দেখতে হবে। এখানে কিন্তু দেখো a কিউব a স্কয়ার আর a, অর্থাৎ a কমন আকারে রয়ে গেছে, তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস
3a মাইনাস 10, তাই না? দেখো এখানে দুটো a ছিল গুণাকারে, একটা নিয়ে গেলাম আরেকটা থাকবে, এখানে এটা নিয়ে গেলাম শুধু 10 থাকবে। এখন এই 10 কে যদি আমরা ভাঙাই 5 দুগুণ 10, 5 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে কত থাকে? 3 থাকে। তাহলে এখানে কিন্তু আমার 3 রয়েছে। তাহলে আমি করব কি দেখো, a স্কয়ার মাইনাস, দেখো 5 এর চিহ্ন দিতে হবে মাইনাস, 5a, আর যেহেতু আমরা বিয়োগ করব তাহলে অবশ্যই চিহ্ন বিপরীত দিতে হবে, তাই এটা মাইনাস দিলে ওটা প্লাস দিতে হবে, প্লাস 2a মাইনাস 10। দেখো তো বুঝতে পেরেছো তো? দেখো 5টা a থেকে যদি দুটো a যায় তাহলে কি থাকবে? 3টে থাকবে, বড়টা চিহ্ন মাইনাস, এজন্য মাইনাস থাকবে। তো এখানে আমরা এখান থেকে একটা জিনিস কমন নেব, দেখো কত? a কমন গেলে a মাইনাস 5 আর প্লাস 2 এখান থেকে কমন গেলে a মাইনাস কত? a মাইনাস 5। তো এবারে আমরা লিখব এই এটি তো আছে এখানে, এখন a মাইনাস 5 a মাইনাস 5, এই দুটোর ভিতরে একটি কমন নিলাম আমরা, আর এখানে থাকবে a প্লাস 2, a প্লাস 2। আমরা দ্বিতীয় রাশিটিকে এখানে করার চেষ্টা করছি। দেখো দ্বিতীয় রাশি আমরা আসি কত? a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। এখানেও দেখো a সবার ভিতরে কমন রয়েছে, তাহলে আমি a কে কমন নিতে পারি a, তাহলে থাকবে a স্কয়ার প্লাস 6a প্লাস 8। এবারে আমরা 8 কে যদি ভাঙাই 4 দুগুণ 8 হয়, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। এখানে কিন্তু মাঝে আমার 6 রয়েছে, তাহলে আমরা এখানে লিখব দেখো a স্কয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8। এখন a এখান থেকে কমন নেব, আর এখান থেকেও কমন নেব। এখান থেকে এই এটা তো এখানে ছিল, এখান থেকে কত কমন যাবে? দেখো 4 কমন, 4 না, a কমন যাবে, a থাকবে প্লাস 4, আর এখান থেকে যাবে 2 কমন, থাকবে কত? a প্লাস 4। ঠিক আছে কিনা দেখো তো? এখান থেকে আমার a কমন গেল, a স্কয়ার থেকে a কমন গেলে a থাকে, আর এখানে 4 এর থেকে a কমন গেলে থাকবে কত? 4। এখানে কিন্তু a রয়েছে, এইটার ভিতরে কিন্তু a নেই, তাহলে কিন্তু এখানে a কমন যাবে না। তো দেখি এখন সংখ্যা যায় কিনা। 2 আসে, 2 দ্বারা তো 8 কে বিভাজ্য, তাই না? 2 দ্বারা 8 কে ভাগ যায়, এজন্য যদি ভাগ যায় তাহলে তো কমন অবশ্যই আসে। তাহলে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিয়ে গেলে এখানে a থাকবে, আর এখানে 4 দুগুণ 8। এখন দেখো এই দুটো উৎপাদকের পরে তো এই দুটো অবশ্যই এক হতে হবে। আমার ওই দুটো এটা আমরা লিখি এখানে, আর a+4 a+4, এই দুটোর ভিতরে একটা লিখবো, আর a+2 এই যে a, আর এখানে +2 a+2। এবার যদি আমরা তৃতীয় রাশি লিখি, দেখো তৃতীয় রাশিতে কি রয়েছে, এখানে লিখি তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান a⁴ মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার। এখন দেখো এখানে a রয়েছে কয়টি? এখানে a রয়েছে 4টি, এখানে 3টি, এখানে 2টি, তাহলে 2টি সবগুলোর ভিতরে কমন রয়েছে, আমরা 2টিকে কমন নিতে পারি। তাহলে আমরা লিখব কি দেখো, a স্কয়ার যদি কমন নেই, এখানে রয়েছে a⁴ হবে, 4 থেকে 2 গেলে 2 থাকে, মাইনাস 5, আর 3টে থেকে যদি দুটো যায় তাহলে একটা থাকবে, মাইনাস এখানে থাকবে 14। এইবারে আমাদের এই 14 কে ভাঙাইতে হবে, 7 দুগুণ 14, 7 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে 5 থাকে, তাহলে 5 থাকবে। তাহলে দেখো আমাদের কি হলো ভাঙানোটি, a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14। সাইনের ব্যাপার তো আগেও বলছি, এখন আবার বলছি। দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে যে ভাঙানোর পরে যে দুটো অংশ পাবো, সেই দুটো অংশের চিহ্ন কি হবে? বিপরীত হবে, তবে কোনটা কি হবে? এখানে যে মাঝের সংখ্যাটির যে চিহ্ন থাকবে সেটি হবে ওই দুটোর ভিতরে বড় যে সংখ্যাটি আমরা পাবো সেটির চিহ্ন দেবা, এখানে মাঝে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন, আর ছোটটি কি হবে? তাহলে এখানে উল্টো, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তো এবারে আমরা দেখো a স্কয়ার, এখানে আমি কমন নিব, এই দুটো থেকে যদি আমরা a কমন নিই তাহলে থাকে কি দেখো a মাইনাস 7, আর এখানে যদি আমি 2 কমন নেই a মাইনাস 7। তো এখানে আমরা তাহলে দেখো এই a স্কয়ারটা এখানে আছে a মাইনাস 7 a মাইনাস 7,
a মাইনাস 7 আর এখানে a আর এখানে প্লাস 2 a প্লাস 2। তাহলে আমাদের প্রথম পর্ব অর্থাৎ উৎপাদক করার পর্ব আমাদের শেষ। এবারে আমরা সেকেন্ড পর্বে চলে যাই। সেকেন্ড পর্ব মানে কি, গসাগু বের করতে হবে এখন। তো গসাগু তো সোজা, কারণ গসাগু কি, এখন এই রাশিগুলোর মধ্যে অর্থাৎ তিনটা রাশিকে আমরা উৎপাদক করার পরে যে উৎপাদকগুলো পেলাম, এই উৎপাদকগুলোর মধ্যে যদি কমন যেগুলো থাকবে সেগুলো গুণ আকারে লিখে দিলেই হয়ে যাবে। তো আমরা দেখি তাহলে গুণ আকারে লিখি। এখানে আমি এই ডান পাশে গসাগুটি লিখি, দেখো। সুতরাং নির্ণেয় গসাগু সমান কত, দেখো প্রথমটিতে একটি a কমন আকারে রয়েছে, এখানে দেখো a স্কয়ার। a স্কয়ার মানে কি, দুটো, তার মানে a একটি এখানে নিশ্চয়ই আছে আর এখানেও কিন্তু একটি a রয়েছে। তাহলে আমি a লিখতে পারি। a স্কয়ার কিন্তু লিখবো না, কারণ a একটার ভিতরে a স্কয়ার রয়েছে আর এই দুটোর ভিতরে কিন্তু a স্কয়ার নেই, এজন্য শুধু a আমার কমন আকারে আছে। এবারে a প্লাস 5 আছে এখানে, এখানে কিন্তু a প্লাস 5 নেই, এখানেও নেই। তো একটার ভিতরে যদি না থাকে তাহলে আর সামনে যেতে হয় না, কারণ সবার ভিতরে থাকতে হবে। যেহেতু a - p এর ভিতরে নেই, ওটা আমাদের দেখতেও হতো না। তারপরে আমরা দেখে নিলাম a - p এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলেও কি হবে না। তারপরে a + 2 a + 2 a + 2, এই a + 2 সবার ভিতরে রয়েছে, এইজন্য এই a + 2 হবে। দেখো এরপরে এইটা আমাদের হিসাব করা শেষ। তাহলে বাকিগুলো বলছি কি আর হিসাব না করলেও চলবে, কারণ আর কমন তো পাওয়া যাবে না, কারণ এখানে তো শেষ, এখানে শেষ। আর বাকিগুলো সবগুলোর ভিতরে যদি থাকে তাহলে ওটি গসাগু হবে না। তো আমাদের এই অঙ্কটির গসাগু তাহলে এটিই হবে। তো আমাদের আজকে আমরা গসাগু শেষ করলাম দুটো ক্লাসে। আমি আগামী দুটো ক্লাসে আশা করি লসাগু তোমাদের বুঝিয়ে দেব। তো তোমরা যদি আমার সাথে থাকো, সব সময় আমার ক্লাসের সাথে থাকো, আশা করি তোমাদের অঙ্কে কোনো সমস্যা হবে না। আমি তোমাদের অঙ্ক এমন ভাবে করাচ্ছি যে স্কুলে আমি যে অঙ্ক করাই, যত অঙ্ক করাই তার চেয়ে এখানে বেশি অঙ্ক করানোর চেষ্টা করি। তো তোমরা আশা করি সব ক্লাসগুলো দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ঠিক আছে, তোমরা আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারের দেওয়া নির্দেশাবলী মেনে চলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।